রাইস কুকারেই পুরান ঢাকা স্টাইলের বাবুর্চিদের মতো পারফেক্ট একটা চিকেন তেহারি যদি রান্না করে ফেলা যায় তাহলে তো মন্দ হয় না, তাই না? একদম হাতের কাছে থাকা উপকরণে খুব সামান্য তেল মশলায় কিভাবে পারফেক্ট এমন ঝরঝরে নরম মাংসযুক্ত আর সুঘ্রাণে ভরপুর একটা তেহারি রান্না করবেন, আজকের রেসিপিতে কিন্তু তাই শেয়ার করব। আর পুরো রান্নাটা হবে কিন্তু রাইস কুকারে, চুলায়ও যেতে হবে না, ওভেনেরও দরকার হবে না। চলুন রান্না শুরু করি। আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকে আজকে আপনাদের সাথে শেয়ার করছি পুরান ঢাকা স্টাইলের একদম পারফেক্ট একটা ঝরঝরে সুঘ্রাণে ভরা চিকেন তেহারির রেসিপি। প্রথমেই আমরা এখানে প্রায় 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিলাম, তারপরে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি আর 7-8টার মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু ভেঙে অ্যাড করে দিয়েছি। পুরো জিনিসটাই কিন্তু আমরা একটু নেড়েচেড়ে ভেজে নেব। যেহেতু রাইস কুকারে রান্না করছি, এটা কিন্তু ননস্টপই একটু নাড়াচাড়া করতে হবে, নয়তো যখনই পেঁয়াজটা একটু নিচে থেকে লেগে লেগে আসবে তখনই কিন্তু আপনার রাইস কুকারের সুইচটা বন্ধ হয়ে যাবে, তখন আবার সময় নিয়ে এটাকে অন করতে হবে। তো তার চেয়ে বেটার আপনার একটু নেড়ে চেড়ে যখন একটু সফট হবে তার মধ্যে আমরা আস্ত মশলা অ্যাড করব। প্রথমেই দিলাম এখানে 2টা তেজপাতা, একটা দিয়ে দিলাম কালো এলাচ, মুখটা একটু ফাটিয়ে ব্যবহার করেছি, আর 6-7টার মতো দিয়ে দিয়েছি এখানে সবুজ এলাচ, এটারও মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, তাহলে ঘ্রাণটা খুব সুন্দর আসে। 4টার মতো দিয়েছি এখানে লবঙ্গ বা লং, 2টো বড় সাইজের এখানে দিয়েছি দারুচিনি। আচ্ছা, এখন এটাকে আমরা একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিলাম যে একটা জয়ত্রীর ফুল, এই যে একটু হাত দিয়ে ভেঙে জাস্ট একটু ছোট ছোট করে দিলাম যেন ফ্লেভারটা খুব ভালো মতো বের হয়। আর এখানে দিয়ে দিলাম বড় একটা জয়ফলের প্রায় 6/1 আস্তই দিয়েছি, যেন দরকার হলে মশলাটা তুলে ফেলে দেওয়া যায়। আপনারা চাইলে বেটেও ব্যবহার করতে পারেন, আবার গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। আমি একদম সহজভাবে জাস্ট একদম আস্ত মশলাই আপনাদেরকে পুরো তেহারিটা রান্না করে দেখাচ্ছি। এই যে মশলাগুলোকে আমরা কিন্তু পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু ভেজে নেব, বারবারই নেড়ে চেড়ে ভাজতে ভাজতে যখন খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে সেই মুহূর্তে আমরা এখানে চিকেনটা অ্যাড করে দেব। আমি এখানে আজকে 750 গ্রামের মতো চিকেন ব্যবহার করেছি। আপনারা আমি আজকে যে মশলাগুলো দিলাম সেটা এই চিকেনের রেশিওতে, আপনারা যদি বাড়িয়ে বা কমিয়ে রান্না করেন তাহলে মশলাটাও ওভাবে বাড়িয়ে কমিয়ে একটু অ্যাডজাস্ট করে নেবেন। একটু খেয়াল করে দেখবেন চিকেনটাকে কিন্তু আমরা ঢেকে দেইনি, আমরা কিন্তু মশলার মধ্যে এটাকে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। মানে আমরা জাস্ট তেলের মধ্যে মশলার মধ্যে চিকেনটা একটু ভাজা ভাজা করে নেব। তার মধ্যে তারপরই এখানে অ্যাড করে দিলাম 3 চা চামচ ভরে ভরে আদা রসুন বাটা, মানে 1.5 চা চামচ আদা বাটা আর 1.5 চা চামচ রসুন বাটা। 1 চা চামচের পর আরও একটু দিব, এই যে 1.5 চা চামচের মতো আমি এখানে অ্যাড করেছি লবণ। যেহেতু আমরা আলু অ্যাড করব সেজন্য লবণটা একসাথে অ্যাড করে দিলাম। 1.5 চা চামচ দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়া আর 1.5 চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া। এখন এই মশলাগুলোকে আমরা খুব ভালো করে চিকেনের সাথে মিক্স করে দেব। এই মিক্সিং প্রসেসগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, কারণ আমরা যেহেতু তেলের মধ্যে মশলাটাকে আলাদাভাবে কষাচ্ছি না, চিকেনের সাথে ভেজে ভেজে এটাকে কষাচ্ছি। তো এই মানে মিক্সিংয়ের এই প্রসেসটা খুব ভালো করে করতে হবে, যেন কোথাও কোনো কিছু দলা পেকে না থাকে। একটু সময় নিয়ে এটাকে উল্টে পাল্টে আমরা জাস্ট ভাজা ভাজা করতে থাকবো তেলের মধ্যে। আচ্ছা, মশলাটা ভালো করে মিক্স হয়ে গেলে এটার মধ্যে আমরা অ্যাড করে দিলাম এখানে আলু। তেহারি হবে আর আলু হবে না, এটা তো হয় না, তাই না? তেহারি, বিরিয়ানি এগুলোর মধ্যে আলুটাই আমার মনে হয় মাংসের চেয়েও বেশি মজা লাগে। মানে আলুটা অনেক ফ্লেভার অ্যাবজর্ব করতে পারে, তো দেখা যায় আলুটা একদম সফটও হয়ে যায় আর খেতেও ভীষণ মজা লাগে। তো আলু অবশ্যই অ্যাড করতে হবে। আচ্ছা, যদি আপনারা চান আলু নাও খেতে পারেন বা নাও অ্যাড করতে পারেন, আপনাদের ইচ্ছা, তাহলে লবণটা একটু কমিয়ে দেবেন। আমাদের বাসার সবাই আলু পছন্দ করে, আমরা সেজন্য আলুটা এখানে অ্যাড করেছি। আচ্ছা, ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। এই যে পানিটা, এই পানিতেই কিন্তু আমরা কষিয়ে নেব, এক্সট্রা কোনো পানি কিন্তু অ্যাড করব না। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 কাপের মতো টক দই। টক দইয়ের যে পানিটা আর চিকেন থেকে যে পানিটা বের হয়েছে, আলু থেকে যে পানিটা বের হয়েছে, এটার মধ্যেই আমরা জাস্ট এটাকে উল্টে পাল্টে ঢেকে ঢেকে কষিয়ে নেব বা রান্না করে নেব। এক্সট্রা কোনো পানি আমরা আর এখানে অ্যাড করব না। এই যে সব কিছু মিক্স করে দিয়ে তারপর 1 স্লাইস লেবু এখানে অ্যাড করে দেবেন। আপনার হাতের কাছে যদি লেবু না থাকে ভিনেগারও দিতে পারেন, 1 চা চামচের মতো ভিনেগার এখানে দিয়ে দেবেন। চিকেন তেহারিতে এই লেবুটা দিলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসে, জুসিনেসটাও বজায় থাকে, আর চিকেনের যে একটা এক্সট্রা স্মেল থাকে সেটাও চলে যায় আর সুঘ্রাণ ছড়ায়। আর যদি আপনারা বিফ কিংবা মাটন দিয়ে করেন এই সেম প্রসেসে, তাহলে এই যে লেবুর স্লাইসটা দেওয়ার দরকার নেই, শুধু টক দই দিলেই হবে।
চিকেনের বেলায় শুধু এক্সট্রা লেবুর রসটা দিলে টেস্টটা ভালো আসে। আচ্ছা, ঢেকে ঢেকে আমরা দেখুন একদম কিন্তু কষাতে কষাতে মানে ভুনা ভুনা করে ফেলেছি। এটা হচ্ছে একদম যখন এরকম মানে পুরো মশলাটা কষানো হয়ে যাবে, চিকেনের গায়ে লেগে যাবে, তখন আমরা এখানে চাল দিয়ে দিলাম। চাল দিয়েছি আমি এখানে 3 কাপ। রাইস কুকারের সাথে যে কাপটা থাকে মেজারমেন্টের জন্য যেটা দেয়া থাকে সেই কাপের হচ্ছে 3 কাপ চাল এখানে ব্যবহার করেছি। অবশ্যই চালটাকে হচ্ছে আপনারা আধা ঘন্টা এটাকে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি ঝরিয়ে এখানে অ্যাড করলাম। চালটাকে হচ্ছে খুব বেশি ভাজা ভাজা করার দরকার হবে না এই পর্যায়ে, কারণ হচ্ছে এটাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম, এটা এমনিতেই হচ্ছে ঝরঝরা হবে, জাস্ট পানির পরিমাণটা বুঝে দিতে হবে। আমি এখানে 3 কাপ যেহেতু চাল ব্যবহার করেছি, এখানে কিন্তু আমি মানে দ্বিগুণ পানি, যেহেতু হচ্ছে 6 কাপ পানি দেওয়ার কথা, আমি কিন্তু এখানে 5 কাপ পানি ব্যবহার করেছি। এই যে মাত্র 5 কাপ পানিতেই এটা কিন্তু দমে দমে খুব ভালো করে একদম ঝরঝরা একটা রাইস হবে। আচ্ছা, পানি দিয়ে ভালো করে মিক্স করে 4-5টার মতো দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ, দিয়ে দিলাম প্রায় 10-15টার মতো হচ্ছে কিশমিশ, এখানে হাফ চা চামচ হচ্ছে আমি এখানে টেস্টিং সল্ট ব্যবহার করেছি, আর দিয়েছি পোলাওয়ের চালের জন্য 1 চা চামচ লবণ। এখানে হচ্ছে 2 টেবিল চামচ আমি সরিষার তেল ব্যবহার করব। এই পর্যায়ে হচ্ছে তেলটা যদি আপনি ব্যবহার করেন তাহলে হচ্ছে তেহারির মধ্যে খুব দারুণ একটা সরিষার তেলের ফ্লেভার আপনি পাবেন। যদি পছন্দ করে থাকেন এই পর্যায়ে অ্যাড করবেন। আর যদি মনে করেন না এই পর্যায়ে অ্যাড করতে চান না, মানে সরিষার তেলের ঘ্রাণটা চান না, তাহলে হচ্ছে একদম প্রথমেই যখন আমরা 3 টেবিল চামচ দিয়েছিলাম ওখানে আপনি 5 টেবিল চামচ হচ্ছে বা 4 থেকে 5 টেবিল চামচ আপনি তেল দিয়ে দেবেন, ওই তেলটাই পুরো রান্নাটা করবেন। আচ্ছা, এই পর্যায়ে হচ্ছে আমি লবণটা দেখে নিলাম, যদি একটু কাটা কাটা হয় লবণটা তাহলে মনে করবেন ঠিক আছে, কারণ এটা চাল হয়ে যাওয়ার পরে এটার লবণটা পারফেক্ট হয়ে যাবে। ঢেকে প্রায় 10 মিনিটের মতো আমরা রান্না করলাম, তারপর ঢাকনাটা খোলার পর দেখুন একদম কিন্তু এখনই ঝরঝরা হয়ে গেছে। এটাকে যখন আমরা আরও একটু উল্টে পাল্টে দেবো, মানে নিচের চালটা উপরে এনে দেবো, উপরের চালটা নিচে একটু দমে যাবে। আচ্ছা, এই পর্যায়ে হচ্ছে অ্যাড করে দিলাম আমরা 1 চা চামচের মতো কেওড়া জল। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একদম রেস্টুরেন্টের মতো একটা বাবুর্চিদের মানে রান্না করার মতো তেহারির একটা আপনার ফ্লেভার পাবেন। দেখুন এই পর্যায়ে কতটা ঝরঝরে। আর এটাকে যখন আমরা আরও ঢেকে রাখবো, মানে আরও একটু দমে থাকবে আরও 10-15 মিনিটের মতো, তখন কিন্তু এটা আরও বেশি একদম পারফেক্টলি ঝরঝরা হবে। আচ্ছা, দম কিভাবে দেবেন এখন বলে দিই। এই যে দমটা দিবেন হচ্ছে এইভাবে, এই যে কুক অপশন থেকে ওয়ার্ম যে অপশনটা থাকে, এই ওয়ার্ম অপশনে আপনারা রেখে দেবেন। এটাই হচ্ছে দমে দেওয়ার নিয়ম। আপনি না চাইলেও কুক অপশনটা অফ হয়ে যাবে, কারণ পানি এখানে নেই, শুকিয়ে গেছে। এখন এই যে ওয়ার্ম অপশনে রেখেই হচ্ছে আমাদেরকে এটাকে দমে রাখতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি এটাকে উঠালাম, মানে ঢাকনাটা খুললাম। দেখুন একদম পারফেক্ট ঝরঝরে, সামান্য মানে তেলে আমি বলবো, এটা একদমই মানে কম তেলে আমরা রান্না করেছি। একদম পারফেক্ট একটা ঝরঝরে চিকেন তেহারি। রাইসগুলো দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিলাম। এই যে পরিবেশন করে দিলাম হচ্ছে ঝরঝরে চিকেন তেহারি। এই তেহারিটা দেখুন, আলুটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এত সফট হয়েছে, মাংসটাও কিন্তু একদম পারফেক্টলি সফট হয়ে গেছে। একটু লেবু এভাবে চিপে, মানে তেহারিতে আমার একটু সালাদ একটু লেবু হলে আর মনে হয় যেন আলহামদুলিল্লাহ কিছু লাগে না। এই যে মশলা একটা বেরিয়ে গেছে প্রথমেই। আচ্ছা, আলুটা হচ্ছে নিয়ে একটু তার মধ্যে মাংস নিয়ে এখন হচ্ছে আমরা একটু খেয়ে দেখাই। দারুণ মজার, আলহামদুলিল্লাহ সব কিছু একদম পারফেক্ট আছে। নিয়ে নিলাম একটু শসা, একটু পেঁয়াজ, সব কিছু মিলিয়ে একদম দুর্দান্ত একটা তেহারি হয়েছে আলহামদুলিল্লাহ। চাইলেই কিন্তু ঘরে থাকা মশলা সামান্য চিকেন দিয়েই এভাবে আপনারা পারফেক্ট একটা তেহারি রাইস কুকারেই রান্না করে ফেলতে পারেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।